তোর সাথে আমার অনেক কথা আছে, কথার জবাব না দিয়া কিন্তু যাবি না। তুই চুপ করে থাকলে কিন্তু আমার চরম রাগ হয়। কথার জবাব দিলে বলো বেয়াদব, চুপ করে থাকলে তোমার চরম রাগ হয়, তাইলে আমি করবটা কি? তোর কিচ্ছু করতে হইব না। এই পর্যন্ত তোর জন্য মিনিমাম 100টা বিয়ার প্রস্তাব আসছে, কিন্তু কোনো ছেলে তোর পছন্দ করলো না। কেন তোর পছন্দ করে না এর জবাব আমি চাই। কি আজব তো, ছেলেরা কেন আমায় পছন্দ করে না এর কথার জবাব আমি তোমার দিব কেমনে? তুই কিন্তু আমার মেয়ে, আমারে 9-6 দিয়ে বোঝানোর চেষ্টা করবি না। সত্যি কথাটা বল, কি হয়েছে? আমি চাইলে কিন্তু আসল রহস্যটা খুঁজে বের করতে পারবো। আমি হয়তো দেখতে সুন্দর না, তাই কেউ আমার পছন্দ করে না, এছাড়া আর কি? আমার মেয়ে দেখতে কেমন আমার চেয়ে বেশি কেউ জানে না। শুধু শুধু উল্টাপাল্টা কথা বললা কোনো লাভ হইব না। তো এখন যে বিয়েগুলো আসে 2-3 বছর পর কিন্তু এত ভালো বিয়ে আসবে না। কি বুঝাইছি বুঝিস কিন্তু। মন্তু ভাই, তুমি কি অর্জুনের কোনো খোঁজখবর জানো? হঠাৎ করে অর্জুনের খোঁজ করতাছস কেন? অর্জুন রে তুই চিনস নাকি? আমরা একসাথে পড়াশোনা করছি, তাইলে ওরা আমি চিনব না কেন? তা ঠিক আছে, তো আমিও প্রায় 1 সপ্তাহ ধরে অর্জুন রে এলাকায় দেখতাছি না, কিন্তু 1 সপ্তাহ আগে শুনছিলাম অর্জুন তার মামার বাসা যাইব। ঠিক আছে, অর্জুন যদি গ্রামে ফিরে বলবা আমার সাথে যেন দেখা করে, ওর সাথে আমার জরুরি কথা আছে। কোনো ব্যাপার না, আমার সাথে দেখা হওয়া মাত্রই বলবো তোর সাথে যেন দেখা করে। কি রে, যার জন্য এতগুলো বিয়ে ভাঙলি সে তো শুনলাম পালাইছে, তো এবার তো বিয়েটা কর। মা, জেনে শুনে কেন কাটা গায়ে নুনের ছিটা দিতে আইছো? আমি কারোর জন্য বিয়ে ভাঙ্গি নাই, আমার জন্য কেউ পালায়ও নাই। আমি তোর মা তো, আমি সব বুঝি। অযথা আমার সাথে মিথ্যা কথা বললে কোনো লাভ নাই। যে চলে যা তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই। কথা কি কানে গেল? অর্জুন গ্রামে ফিরুক, ওর সাথে আগে বোঝাপড়াটা শেষ করে নেই, তারপর আমি বিয়ের পিঁড়িতে বসবো। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। যে ছেলে মার কথা ছাড়া প্রস্রাব করতে যায় না, ওই ছেলে চাইলেও কি তোরে বিয়ে করতে পারবো না। কাউকে পছন্দ করার আগে তার পরিবার সম্পর্কে আগে জানিয়ে নিতে হয়, বুঝলি? মা, বলতো আমার সেখানে সবাই বলতো অর্জুনের মা খানদানি স্বভাবের, মার কথা ছাড়া অর্জুন এক পাও নড়ে না। আমি তখন কারোর কথা বিশ্বাস করি নাই। এখন বিশ্বাস কর, অর্জুন মামাতো বোন বিয়ে কইরা বাড়ি নিয়ে আইছে। বিশ্বাস করতে না পারলে নিজের চোখে দেখা গিয়া। ময়না কোনোখানে যাবে না। আমার মেয়ে দেখতে শুনতে কোনো অংশ কম না। অর্জুনের চাইতে ভালো ছেলের কাছে বিয়ে দিব। কাকি, আমি আরও আগে ময়নারে বলছিলাম অর্জুন অতটা ভালো ছেলে না, কিন্তু কে শোনে কার কথা? ময়না কোনো পাত্তে দিল না। আমি অনেক কষ্ট করে ময়নারে বড় করছি, তাই ময়নার চোখে আমি যেন এক ফোঁটা চোখের জলও না দেখি, এটাই আমার শেষ কথা। দেখ, তোর মা তোর কত ভালোবাসে। শয়তানটারে ভুলিয়া গিয়া বাপ মার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসার কর, সেই ভালো। ওই আমার সাথে এত বড় প্রতারণা করলো, আর আমি ওরে কিছু বলবো না? এটা কিভাবে সম্ভব? তুই যদি ওরে কিছু বলতে যাস, পাড়াপড়শি ওরে কিছু বলবো না, উল্টা তোরে নিয়া সবাই হাসি ঠাট্টা করব।
তুই ঠিক কথাই কইছস। শেষমেশ আমারে নিয়ে সবাই মজা করব। তো ওই যে আমার সাথে এরকম করব আমি কোনোদিনও ভাবি নাই। মন খারাপ করিস না, তোর মনটা অনেক ভালো। দেখবি খুব ভালো করে তোর বিয়ে হইব। উপরওয়ালা যা করে ভালোর জন্যে করে। ময়না, আল্লাহ তোরে বাঁচাইছে। অর্জুন তোরে বিয়ে করে নাই। অর্জুন সারাক্ষণ নেশা করে আর বউরে মারে। বাধ্য হইয়া বউ ওরে ছাইরা চলে গেছে। মা, তুমি এত খবর রাখো তো তোমার জন্য আজ আমি খুব ভালো আছি। যে ছেলে আমার মেয়েরে ঠকাইছে তার খোঁজখবর রাখবো না, তা কি হয়? তো মনে রাখিস, মা কখনো সন্তানের খারাপ চায় না। তারপর ময়না বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে। কাকি শুনেন, আপনার ছেলেরে সামলান, নইলে কিন্তু তার কপালে দুঃখ আছে। তখন আর হাই হাই করলেও কোনো লাভ হইব না। আমার ছেলে কি করছে সে কথা আগে আমারে বলবি তো। ওর সম্পর্কে কিছু না জানলে আমি ওরে সামলাবো কিভাবে? কাকু তো ওরে কারণে অকারণে মেলা টাকা হাত খরচ দেয়, আর ওই সে টাকা দিয়া বন্ধু বান্ধব নিয়া ফুর্তি করে বেড়ায়। শুধু ফুর্তি তো করে না, মেয়েদেরকে দেখলে যথারীতি বিরক্ত করে। ওর জন্য এবার আর কোনো মেয়ে স্কুলে যাইতে পারে না। তোর কাকু তো আমার কোনো কথাই শোনে না। আমি ওর মা, ওরা এভাবে নষ্ট হইতে দিতে পারি না। আর মা হইয়া কোনো মেয়ের অসম্মান কোনোভাবে আমি অ্যালাউ করব না। মা হইয়া আপনি একেবারে ঠিক কথাই কইছেন। ওরে টাকা পয়সা কিছু কমাইয়া দিবেন, যাতে বন্ধু বান্ধব নিয়া আড্ডা করতে না পারে। আমি এদিকটা দেখতাছি, আর তুই শুধু খবর রাখবি যাতে আকাশ কোথায় যায় কি করে, সাথে সাথে আমারে জানাইবি। ঠিক আছে, আমি আপনারা সব খবর জানাবো। কিন্তু আকাশ ভদ্র হইয়া গেলে ওর সাথে সাথে বাকি ছেলেরাও ঠিক হইয়া যাইব। তখন আর কোনো মেয়ে হয়রানি হইব না। মা, খাবার টেবিলে খাবার নাই কেন? কি কথা কি কানে যায় না? আমি বলছি না আমার খিদা লাগছে। যদি কারোর খিদা লাগে রান্নাঘর থেকে এনে খাবার খাবে। মা, তুমি এভাবে কথা বলো কেন? কোনো দিন তো আমার সাথে এভাবে কথা বলো নাই, তাইলে আজকে এভাবে কথা বলতেছো কেন? এতদিন তুই আমার কলিজার টুকরা ছিলি, তাই সব সময় তোরে হাসি খুশি রাখার চেষ্টা করছি। কিন্তু যখন জানতে পারলাম আমার ছেলে আদরে আদরে বাদর হইয়া গেছে, মেয়েদেরকে উত্তপ্ত করে, তখন থেকে বলে গেছি আমার কোনো ছেলে নাই। নানটু এসে বিচার দিছে তাই না? ওরা আমি ছাড়ছি না, ওরা আমি দেখে নিব। তুই তো জানোস আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। তুই যতই অন্যায় করবি ততই আমার কাছ থেকে দূরে সরে যাইবি। আমি শেষবারের মতো সাবধান করলাম। আমার যা মন চায় তা করব। কারোর কথা শোনার মতো সময় আমার নাই। খাইলাম না আর ভাত। দেখি তুমি কি করতে পারো। আমি কি করতে পারি তুই নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতে পারবি না। ভাবি, সর্বনষ্ট হইয়া গেছে। আকাশ তার সাঙ্গপাঙ্গ নিয়া রিনারে র্যাপ করার চেষ্টা করছে। আবু মিয়া দেখছে দেখা রিনা কোনো রকম ইজ্জত নিয়ে ফিরাইছে। কি আমার ছেলের এত অধপতন হয়েছে? মেয়েদের ইজ্জত নিয়ে কারাকারি, এবার ওরে পুলিশে দিব। শুধু তাই না, মেয়েদেরকে ভয় দেখাইয়া টাকা নিত। রিনা টাকা দিতে পারে নাই দেখা ওর সাথে এরকম ব্যবহার করছে। রিনার মা নাই, ওর সঠিক বিচারটা কইরা দিয়েন।
তুমি কি মা নাকি অন্য কিছু? মা হইয়া ছেলেরে কিভাবে পুলিশে দিলা? এর জবাব আমাকে দিতে হবে। বাড়াবাড়ি করলে তোমারও পুলিশে দিব। আমি অন্যায় করি না, অন্যায়কারীকে প্রশ্রয় দেই না। তুমি তোমার ছেলে যদি আমার শর্ত মানো তাইলে তোমার ছেলেকে ছাড়াই আনবো। তুমি ছেলেরে সারাই আনো, ছেলের সাথে রিনারে বিয়ে দিয়ে দিলে মামলা ডিসমিস। রিনারও সম্মান বাঁচলো, আমার ছেলেরও জীবন বাঁচলো। একজন নারী হয়ে একজন মেয়ের সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। তার সাথে ভালো 4 জনে মিলে 5 জন মেয়েকে 5 কোটি টাকা দিলে মামলা তুলে নিব। তুমি কি পাগল হয়ে গেছো? 5 কোটি টাকা কি মুখের কথা? 5 কোটি টাকা দিতে গেলে তো সবার বাড়িঘর বিক্রি করে দিতে হইব। তখন সবাই থাকবো কোথায়? এই ছেলেগুলা একদিন এত দূর আগায় নেই। বাপ মার প্রশ্র পাইয়া পাইয়া নোংরা কাজে লিপ্ত হয়েছে। ইজ্জতের যেহেতু কোনো মূল্য দেওয়া যায় না, ওদের শাস্তি হিসাবে 1 কোটি করে টাকা দিলে 6 মাস পর ওদেরকে ছাড়িয়ে আনবো। তুমি কি মগের মূল্য পাইছ যে এত টাকা জরিমানা দিব? তুমি কি মগের মূল্য পাইছ? মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে যাইব, তার ইজ্জত নিয়ে কেউ কারাকারি করব? আমার ছেলেরে তো পচাইয়া মারতে পারবো না, তাই টাকা দিয়ে ছেলেরে ছাড়াই আনবো। কিন্তু তোমারে সাথে সাথে বাড়ি থেকে বের করে দিব, এ আমি বলে দিলাম। ভাবি, সবাই তো জেলখানা থেকে ছাড়া পাইছে, কিন্তু 6 মাসে এমন শিক্ষা পাইছে ছোট বড় সব মেয়েকে দেখলে সালাম দেয়, বুলো মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। পাই পাই করে 5 কোটি টাকা দিছে। ওই টাকার কথা মনে হইলে জমের চেয়ে বেশি ভয় পাইব মেয়েদেরকে। ছেলেটার জন্য খুব খারাপ লাগে। দেখা হইলে বলিস আমার এক নজর দেখে যাইতো। বলা লাগবো না, আমি তোমারে নিতে আইছি। বাবা লজ্জা আসে নাই, তাই আমারে পাঠাইছে। তোমাকে নিয়ে আমি গর্ব করি, কারণ তুমি এই পৃথিবীর সেরা মা। কারণ অন্যায়ের কারণে নিজের ছেলেকেও শাস্তি দেয়। তুই তো আমার ছেলে, তুই তোর সমাজটাকে এমনভাবে বদলাবি যাতে মেয়েরা গভীর রাতেও একলা চলতে ভয় না পায়। হাসি চল, নিজের হাতে রান্না করে ছেলেকে খাওয়াবো। তারপর আকাশও তার সাঙ্গপাঙ্গরা ভদ্র হইয়া গেলে সমাজের সব মেয়েরা সম্মানের সাথে স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে।